দেখুন আমি অফ করে দেবো লাইনটি, এসি লাইনটি, সঙ্গে সঙ্গে দেখুন চলে উঠছে। এখন কিন্তু চার্জ হচ্ছে না, চার্জ আস্তে আস্তে এর থেকে শেষ হবে, আবার কারেন্ট এলে এটা চার্জে চলে আসবে। এইভাবে আপনারা বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে একটা এমার্জেন্সি লাইট তৈরি করব এবং তা করব বাড়ির পড়ে থাকা খারাপ জিনিসপত্র থেকে পার্টস খুলে খুলে। ঠিক আছে, দেখুন এটা একটা লিথিয়াম ব্যাটারি। ঠিক আছে, এটা 3.2 ভোল্ট আছে, 3000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এই দেখুন একটা খারাপ টর্চ লাইট, চার্জিং টর্চ লাইট। এরকম আমাদের বাড়িতে অনেকেরই কাছে আছে। এখানে একটা এলইডি থাকে লাইট, আর এই সামনে একটা আছে। এটা দেখুন 12 ভোল্ট, একটা অ্যাডাপ্টার বা চার্জার যাই বলেন। এই অ্যাডাপ্টারটাকে আমরা ব্যবহার করে নেব। এটা 12 ভোল্ট আছে, এই যেখানে লেখা আছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। আর এখান থেকে এই লাইটটি ইউজ করে নেব, ওটা 5 ভোল্টের আছে। এর ভিতরেও একটা এরকম লিথিয়াম ব্যাটারি থাকে, তবে সেটা একটু ওই অ্যাম্পিয়ারে অনেক কম হয়, একটা সরু হয় আর কি, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটা ইউজ করে নেবো ভাবছি, যেহেতু এটা একটু অ্যাম্পিয়ার বেশি আছে, মিলি অ্যাম্পিয়ারটা অনেকটা বেশি আছে। আর এটা হলো একটা স্টেবিলাইজারের যে অটো কাট বোর্ড হয় না, ভোল্টেজ স্টেবিলাইজার যেটা থাকে বাড়িতে, সেই বোর্ড। এই বোর্ড থেকে এই রিলেটা আমরা নিয়ে নেবো। এই রিলেটা 12 ভোল্ট আছে, তো এই রিলেটা নিয়ে নেবো। যেহেতু আমরা করবো এমনভাবে যেন চার্জিংয়ের কোনো সমস্যা না থাকে, মানে আলাদা করে চার্জ দিতে হবে, কখন দেবো না দেবো, আবার কখন কারেন্ট চলে যাবে তখন জ্বলবে, এরকম নয়। অটোমেটিক চার্জ হবে। কারেন্ট যদি থাকে তখন চার্জিং মোডে থাকবে, আর যদি কারেন্ট চলে যায় সঙ্গে সঙ্গে লাইটটি, এমার্জেন্সি লাইটটি জ্বলে উঠবে। তাহলে আর ওই অন্ধকারের মধ্যে আমাদের খুঁজতে হবে না যে আমাদের লাইটটি কোথায় আছে, অন করতে হবে, অফ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। অটোমেটিক চার্জ হবে, চার্জের সময় লাইটটি জ্বলবে না, কিন্তু যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ওটা জ্বলে উঠবে সঙ্গে সঙ্গে। আবার কারেন্ট চলে এলে আবার নিভে যাবে, নিভে গিয়ে চার্জিং মোডে চলে আসবে। এইভাবে করব। আর এটাকে পুরো সাজিয়ে নেওয়ার জন্য আমি কি করেছি, সব বাড়িতে পড়ে থাকা জিনিস বললাম না, এই দেখুন এইভাবে আমাদের যে অ্যাম্পলিফায়ারগুলো থাকে না গান শোনার জন্য, সাউন্ড সিস্টেম, একটা খারাপ অ্যাম্পলিফায়ার নিয়ে নিয়েছি। আর এতে যে রিলে আছে, এই রিলে এখানে গ্লো দিয়ে লাগিয়ে নিয়েছি, মানে আঠা দিয়ে চিপকে নিয়েছি। আর এটা একটা ট্রানজিস্টার CD7805। এই ট্রানজিস্টারটা ভোল্টেজ রেগুলেটরের কাজ করে, অর্থাৎ যদি 12 ভোল্ট দেন তাহলে এটা 5 ভোল্ট আউটপুট দেবে। ঠিক আছে, এইটা এই কারণে নিয়ে যেটা সবার লাগবে না, যাদের কাছে 12 ভোল্টের ব্যাটারি আছে, 12 ভোল্ট চার্জার দিয়ে চার্জ করবেন, তাদের জন্য এটা লাগবে না। কিন্তু যাদের কাছে আমার মতন একই অবস্থা, চার্জার আছে 12 ভোল্ট অথচ ব্যাটারি আছে 5 ভোল্ট, 12 ভোল্ট চার্জার দিয়ে ব্যাটারি যদি 5 ভোল্ট হয় তাতে তো চার্জ দেওয়া সম্ভব নয়, মানে তাড়াতাড়ি ব্যাটারিটা খারাপ হয়ে যাবে, হিট হবে। সেই জন্য ভোল্টেজটাকে কমানোর জন্য আমি রেগুলেটরটি ইউজ করেছি। আবার এখানে যে রিলেটা আছে, এই রিলেটাও 12 ভোল্ট। ঠিক আছে, এই একই রিলে এখানে লাগিয়ে নিয়েছি একটা অন্য বোর্ড থেকে খুলে। তো এই রিলেটাকে অপারেট করার জন্য 12 ভোল্টেরও প্রয়োজন। তো আমার কাছে 12 ভোল্টের চার্জার আছে। আপনারা এলিমিটার বা ওই ট্রান্সফর্মার যেগুলো আমরা ব্যবহার করি ওগুলো আপনারা নিতে পারেন। যাদের কাছে এই ধরনের এলিমিটার বা ট্রান্সফর্মার যাদের 12 ভোল্ট আছে বাড়িতে পড়ে, তারা এখানে একটা রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার, মানে ডায়োড দিয়ে যে ব্রিজ রেকটিফায়ার তৈরি করা হয় সেটা করে নেবেন, নিয়ে 12 ভোল্ট ইউজ করতে পারেন। এবার যাদের কাছে 12 ভোল্ট নেই তারা 5 ভোল্টের রিলে নেবেন আর 5 ভোল্টের চার্জার নিয়ে করে দেবেন, একই ব্যাপার। তাদের কাছে এটা আছে, ব্যাটারিটাও 5 ভোল্ট দিয়ে দেবেন, তাহলে ঝামেলা কম হবে। তো যাই হোক, এগুলো আমরা কালেকশন করে নিয়েছি। কালেক্ট করার পরে এগুলোকে সব এবার আস্তে আস্তে কানেক্ট করব। কার সাথে কীভাবে কানেক্ট করতে হয়, কীভাবে কাজ করবে সেটা আসুন দেখা যাক। আমরা প্রথম কি করব, এই চার্জিংয়ের যে মাথাটি আছে, চার্জারের যে মাথাটি, এই চার্জারের মাথাটি বাদ দিয়ে দেবো, দিয়ে এখানে একটা বড় তার লাগিয়ে নেব। বা এই বোর্ডটাকে খুলেও কেউ এর মধ্যে ফিটিং করে নিতে পারেন এক সাইডে। সরাসরি সেখান থেকে এসি দিয়ে দেবেন, এখানে এসি যা ইনপুটের জায়গা আছে আর আউটপুটের জায়গা থেকে ডিসি আউটপুটটা নিয়ে এখানে কাজ করতে পারেন। আমি এটা সরাসরি বোর্ডে লাগিয়ে নেব, আর এখান থেকে একটা বড় তার লাগিয়ে এটা ব্যবহার করব। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল একটু। এবার এটাকে খুলে একটা তার আমি লাগিয়ে নিচ্ছি, এই কেবিলটি লাগিয়ে নেব। দেখুন তারটি লাগিয়ে নিয়েছি চার্জারের সাথে দিয়ে, চার্জারটি বোর্ডে, মানে বোর্ডে এসি লাইনে লাগিয়ে নিয়েছি, নিয়ে 12 ভোল্ট আউটপুট নিয়েছি। দেখুন এই কালোটি মাইনাস রয়েছে আর এই লালটি পজিটিভ রয়েছে, প্লাস রয়েছে আর কি। দেখুন 12 ভোল্ট শো করছে মিটারে, তাহলে বোঝা গেল এটা পজিটিভ আর এটা নেগেটিভ। ঘুরিয়ে ধরলে দেখবেন ওখানে মাইনাস চিহ্ন চলে আসবে, তার মানে উল্টো হচ্ছে। দেখুন -12 ভোল্ট।
অর্থাৎ এটাই সঠিক, এই যে পজিটিভ লাল তারে আর কালো তারে নেগেটিভ 12 ভোল্ট। এবার আসুন মূল বিষয়টা আপনারা দেখে নিন। এখানে খুব ভালোভাবে দেখবেন, যারা বিশেষত নতুন আছেন বন্ধুরা, ইলেকট্রনিক্স পার্টসপত্র সম্বন্ধে খুব কম জানেন, তারা এই রিলেটের উপর খেয়াল করবেন। দেখুন এই যে রিলেটে দেখা যাচ্ছে, এটা 12 ভোল্ট। দেখুন একদিকে 3টি টার্মিনাল আর একদিকে 2টি। যেদিকে এই 3টি টার্মিনাল আছে এর মাঝখানে একটি কমন, আর এই যে 2টি আছে এখানে একটা কয়েল আছে। এই কয়েলটাতে ভোল্টেজ দিলে, যেহেতু এটা 12 ভোল্টের, তো 12 ভোল্ট দিলে এটা অ্যাক্টিভ মোডে যাবে। আর এই দুটো যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, একটা থাকে এনও, একটা এনসি। এনও মানে নর্মাল ওপেন আর এনসি মানে নর্মাল ক্লোজ। আমি সেটা মাল্টিমিটার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই দুটো প্রান্ত আর এই দুটো হলো কমন। অর্থাৎ ধরে নিন এর মাঝখানে একটা কাঁটা রয়েছে, সেকেন্ডের যেমন ঘড়িতে কাঁটা থাকে না, এখান থেকে রয়েছে মনে করুন নর্মালি কোনো একটার সাথে লেগে রয়েছে। এখানে কানেকশান দিলে, কোনো ভোল্ট দিলে এটাই বা এটাই যে কোনো একটাতে চলে যাবে। আর এটা যখন অ্যাক্টিভ মুড হবে, এই দুটোতে যখন এটা কয়েল দুটো প্রান্ত, যখন এটা কয়েলটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো, তাহলে যদি সাপোজ ধরুন এইটাতে লেগে আছে, তাহলে এটার কাছে চলে যাবে। বা মনে করুন এই অফ অবস্থায় এর সঙ্গে কানেকশান হয়ে আছে, তাহলে এটাকে অন করলে, এটাকে অ্যাক্টিভ মোডে নিয়ে গেলে এর সাথে লেগে আসবে। এটাই হলো এর কাজ। আর যেসব বন্ধুরা একটু রিলে সম্বন্ধে জানেন, তারা তো জানেনই, তারা জানেন অবশ্যই এসব বিষয়টা। তো আমি এখন দেখে নেব, মাল্টিমিটারের বাজার মোডে দেবো, দিয়ে দেখে নেব যে কোনটাতে আমাদের কমন সাথে দিয়ে দেখবো কোনটা এন আর কোনটা এনসি, অর্থাৎ নর্মাল ক্লোজ হয়ে আছে কোনটা আর কোনটা নর্মাল ওপেন অবস্থায় আছে। বাজার মোড চেক করে নিলাম। এবার দেখুন এখানে একটা প্রোব লাগাবো আর এখানে একটা লাগাবো, কোনো শব্দ আসছে না, মানে এর সাথে এটা কানেক্ট নেই। নর্মাল অবস্থায়, অফ অবস্থায় এর সঙ্গে দিয়ে দেখবো, দেখুন এর সাথে আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে, মানে কি এর সাথে যদি শব্দ হচ্ছে মানে এর সাথে এর কানেকশান হয়ে আছে। এটা অ্যাক্টিভ মুডে গেলে এর সাথে চলে যাবে। তাহলে যার সঙ্গে এই অফ অবস্থায় সরাসরি কানেকশান হয়ে আছে সেটা হলো এন সি, অর্থাৎ নর্মাল ক্লোজ, আর এটা নর্মাল ওপেন। তো আমরা এইটাকে প্রথমে অ্যাক্টিভ করার জন্য কয়েলটাকে আমরা যে 12 ভোল্টের তারটা নিয়েছিলাম চার্জারের সাথে, সেই 12 ভোল্টের তারটি জুড়ে নেব। একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ লাগিয়ে নেব। এবার দেখুন এর কোনো পজিটিভ আর নেগেটিভ ঠিক করা নেই, যে ধারে পজিটিভ দিতে হবে এধারে নেগেটিভ দিতে হবে, বা এধারে নেগেটিভ এধারে পজিটিভ, এরকম কোনো বিষয় এখানে করা নেই। আমরা যে কোনো একদিকে পজিটিভ দিতে পারি। তো আমি এই ধারে এর পজিটিভটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর এখানে এর নেগেটিভটা দিয়ে দিচ্ছি। এবার আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, আপনারা দেখুন বিষয়টা। এটাতে আমরা এবার অন করব, ভোল্টেজ সাপ্লাইটা দেবো। এতে ভোল্টেজ সাপ্লাই এখন দেওয়া নেই, দিয়ে দেখুন যেটা এখান থেকে এখানে ধরেছিলাম শব্দ হচ্ছিল, তো ভোল্ট আসার পরে দেখবেন এই ধারে শব্দ হবে, এখানে আর হবে না। আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন সুইচটি অন করে নিয়েছি, এতে ভোল্টেজ চলে এসছে। আমি দেখাচ্ছি, দেখুন এখানে 20 ভোল্ট ডিসিতে রাখলাম। দেখুন পজিটিভে পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ দেবো, এটা অ্যাক্টিভ মুডে আছে। দেখুন পজিটিভে পজিটিভ আর নেগেটিভ দিয়ে দেখা যাচ্ছে 12 ভোল্ট চলে এসছে। তো এবার দেখুন এইটা একেবারে এখানে শব্দ হচ্ছিলো, তো বাজার মুডে দিয়ে দিই, কন্টিনিউটি মুডে রাখলাম। এবার দেখুন তখন এখান থেকে শব্দ হচ্ছিল এই পয়েন্টটাতে, এখন আর হবে না, এখন এটার সঙ্গে শব্দ হবে। দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন তখন এই পয়েন্টটাতে শব্দ হচ্ছিল, কিন্তু এখন এই পয়েন্টটাতে শব্দ হচ্ছে। বোঝা গেল? আবার দেখুন আমি চার্জার লাইনটি অফ করে নিচ্ছি, এই অফ করে নিয়েছি। এবার দেখুন আওয়াজটা কিন্তু এখানে হবে, শব্দটি এখানে হবে, এখানে আর হবে না। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার আমরা বাকি কাজটা করে ফেলবো। বাকি কাজটা কি করব? বাকি কানেকশানগুলো করে নেব। তো বাকি কানেকশানের জন্য আমি ছোটো ছোটো টুকরো টুকরো তার নিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন আমাদের সিস্টেম হবে অটোমেটিক, যাতে চার্জ হতে পারে। তো অটোমেটিক চার্জ হতে গেলে এই ব্যাটারিটা আমি আগেই বলেছি এটা 5 ভোল্টে অপারেট করতে। দেখুন ব্যাটারি ভোল্ট লেখা আছে 3.2 ভোল্ট। তো এটা মোটামুটি 5 ভোল্ট দিয়ে চার্জ করা যাবে, তার বেশি দিলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এই 12 ভোল্টটাকে না ব্যবহার করে আমরা 12 ভোল্টটাকে 5 ভোল্টে কনভার্ট করার জন্য এখানে একটা ট্রানজিস্টর নিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি 7805 একটা ভোল্টেজ রেগুলেটর। এটাতে 12 ভোল্ট দিলে আউটপুট করে 5 ভোল্ট।
তো এটা ট্রানজিস্টর এক ধরনের। আমরা এটাতে কানেকশন করে নেবো। কী করব, সরাসরি যে 12 ভোল্টটা আছে 12 ভোল্টটাকে নিয়ে এখানে দিয়ে কনভার্ট করে 5 ভোল্ট করে নেব। তার জন্য আমরা 12 ভোল্টটা থেকে কীভাবে পজিটিভ নেগেটিভ কানেকশন করছি সেটা আপনাদের দেখাচ্ছি, দেখে নিন ভালোভাবে। প্রথমে এই যে 12 ভোল্টটা আছে 12 ভোল্ট পজিটিভ থেকে আমরা পজিটিভ ভোল্টটা নিয়ে নেব। খুলে গেল, একসঙ্গে লাগিয়ে নিতে হবে এটা, ঠিক আছে। এবার এখান থেকে পজিটিভ ভোল্টটা নিয়ে এই যে ট্রানজিস্টরটি আছে এর 1 নম্বর পয়েন্টে লাগাবো। দেখুন 1 নম্বর পয়েন্টে লাগালাম, এখান থেকে পজিটিভ এলো। এর নেগেটিভও প্রয়োজন আছে, এই যে মাঝখানে যে পয়েন্টটি আছে এটাতে নেগেটিভ দেবো। তার জন্য আরও একটি তার নেব, নিয়ে এই যে নেগেটিভ পয়েন্টটি আছে ওখান থেকে নেগেটিভটাও নিয়ে নেব। নেগেটিভটা নিয়ে নিলাম। এই যে ট্রানজিস্টরটা নিয়েছি এটাও এরকম অ্যাম্পলিফায়ার মেশিনে 5 ভোল্ট করার জন্য থাকে, সেখান থেকে খুলে নিয়েছি। সবই পুরনো, আমি কিছু নতুন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সব পুরনো জিনিস। তো বাড়ির পড়ে থাকা জিনিসগুলো দিয়ে এভাবে কাজটা করবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে রাখতে পারেন, এতে আমাদের আরও ভিডিও করতে উৎসাহিত করে, এছাড়া কিছু নয়। আচ্ছা, তাহলে পজিটিভটা দিয়ে দিলাম পজিটিভে, নেগেটিভটা নেগেটিভে। এবার এখান থেকে আউটপুট হবে, যে 3 নম্বর পিন আছে এই 3 নম্বর পিন থেকে আউটপুট করব। কত ভোল্ট পাবো এবার, 12 ভোল্টটা এসে কনভার্ট হয়ে হবে 5 ভোল্ট। আমরা এই 5 ভোল্টটাকে আউটপুট করব করে রাংটি ভালো করে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে, ভালোভাবে লেগে গেছে। এটা আমরা কি করব, আমরা এটা ছিল এনসি, তো এনসি মানে নর্মাল ক্লোজ। আমাদের তো নর্মাল ক্লোজ হলে হবে না, আমাদের এখানে পাওয়ারটি যখন দেবো এটা অ্যাক্টিভ মোডে আসবে, তখন এনসি নয় এনও, অর্থাৎ নর্মালি যেটা ক্লোজ হয়ে আছে গ্যাপ হয়ে আছে তার গায়ে গিয়ে এখানে যে মাঝখানে মনে করেছি যে একটা কাঁটা রয়েছে সেখানে এর গায়ে লেগে রয়েছে কানেকশনটি, সেটা এখানে চলে আসবে। তাহলে আমাদের ওপেন মুডে অর্থাৎ অফ মুডে যদি এখানে লেগে থাকে তাহলে অন মুডে এখানে লাগবে। তো আমাদের এই 5 ভোল্ট এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলে কি হবে, এখানে দিয়ে দিলে যখন আমাদের রিলেটি অন থাকছে অর্থাৎ আমাদের লাইনটি অ্যাক্টিভ থাকছে, 12 ভোল্ট আসছে সাপ্লাইটি, এর সাথে এর কানেক্ট হয়ে থাকবে। তাহলে আমরা এখান থেকে 5 ভোল্ট নিয়ে নেব, নিয়ে ব্যাটারি কানেকশান করব। অর্থাৎ চার্জ বা আমাদের ইলেকট্রিসিটি থাকা অবস্থায় এটা যেন অন থাকে, অন থাকলে এখান থেকে যেহেতু 5 ভোল্ট এখানে দিয়েছি এখান থেকে এখানে চলে আসবে আমাদের, তারপরে ব্যাটারি দিয়ে দেবো। আর ব্যাটারির একটা নেগেটিভ পয়েন্ট, এই নেগেটিভ পয়েন্ট থেকে নিয়ে নেবো। নেগেটিভ পয়েন্ট মানে 0 ভোল্টই থাকে, সেটা 12 ভোল্ট থেকে নিই আর 5 ভোল্ট থেকে নিই। তো নেগেটিভের জন্য আর পজিটিভের জন্য ব্যাটারির একটা লাইন আমাদের বের করে নিতে হবে। আমরা এবার একটা ব্যাটারি লাইন বের করে নিচ্ছি। তার জন্য আমরা এরকম একটা ওয়্যার নিয়ে নেব, ঠিক আছে, এটা জোড়া আছে দুটো একসাথে। দেখুন এই ওয়্যারটি একদিকে কালো মার্ক করা আছে, আমরা এটা কালো তার হিসেবে ধরবো মাইনাস, আর এটা কোনো মার্ক করা নেই, এটা পজিটিভ ধরে নেব। আপনাদের এরকম জোড়া তার লাগাতে কোনো ব্যাপার নেই, যে কোনো তার দিয়ে চিনতে পারলে হবে। তো আমরা এখান থেকে আউটপুট পাবো ব্যাটারির, তো আমরা পজিটিভ সাইডটি এখানে লাগিয়ে নেব। কাজ সবসময় ভালো করে করার চেষ্টা করবেন, সময় লাগবে। আমি এর আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, কাজ যেন খুব শক্তপোক্ত হয়, তবে মানুষ আপনার কাছে আসবে। কাজের কোয়ালিটি বা গুণ ভালো থাকতে হবে, তাতে সময় যত লাগুক। হ্যাঁ দেখছেন এটা শক্তপোক্তভাবে লেগে গেছে। এবার এত বড় তার আপনাদের প্রয়োজন নেই, আমি আপনাদের দেখানোর জন্য এত বড় তার দিয়েছি। আপনি এখানে ছোটো তার দিয়ে শুধু ব্যাটারিটা ডাইরেক্ট কানেক্ট করে দিলেও হবে। তাহলে নেগেটিভ থেকে নেগেটিভ নিয়েছি, আর এখান থেকে 5 ভোল্ট হয়ে এখানে যাচ্ছি, এখান থেকে 5 ভোল্ট নিয়ে ব্যাটারিতে দিয়ে দিলাম। এবার আমাদের এখান থেকে আউটপুট অর্থাৎ যেখান থেকে আমাদের লাইটটি জ্বলবে, এমার্জেন্সি যে লাইট তৈরি করবো সেই লাইটটি জ্বলবে, লাইটটু 5 ভোল্ট এই ধরনের লাইট থেকে খুলে নেবো বলেছিলাম, এই লাইটটিকে খুলে নেবো এক্ষুনি, নিয়ে লাগাবো। তো আমরা এখানে আউটপুটটা নিয়ে নিচ্ছি, আর গ্রাউন্ড এখান থেকে আর এখান থেকে যে কারণে হলো। পজিটিভ নিয়ে আমাদের গল্প, পজিটিভটাকেই বড় কথা। তো এখান থেকে আমরা একটা লাইন এখানে নিয়ে নেব। এবার এখানে যে পজিটিভ লাইনটা নিয়েছি, আপনি এখানে একটা ডায়োডও ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। তো আমি করছি না, আপনি ডায়োড একটা ব্যবহার করলেও করতে পারেন। এবার আমরা আউটপুটটি এখান থেকে নিয়ে নেব। তাহলে তার জন্য আমরা এখানে আউটপুট করার জন্য একটা তার নিয়ে নিচ্ছি, যে কোনো তার নিয়ে নেব। এখান থেকে আমাদের যে লাইটটি জ্বলবে, এমার্জেন্সি লাইটটি কারেন্ট চলে গেলে
সেই লাইটটির লাইন আসবে। তো আমি এখান থেকে একটা তার নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে দেখুন সুইচ আছে, একটা সুইচ ব্যবহার করেছি, এই এর সাথেই ছিল মেশিনের সাথে, এই সুইচে ব্যবহার করছি। সুইচটা কেন দিচ্ছি, দেখুন লাইটটা তো আমাদের সবসময় জ্বালাতে হবে না, যখন আমাদের জ্বালানোর প্রয়োজন হবে তখন আমরা লাইটটা জ্বালাবো, চার্জ যখন তখন হোক, কিন্তু লাইটটা তো রাত্রে ব্যবহার করবো, দিনের বেলা তো ব্যবহার করবো না। তো সেই জন্য যাতে অফ রাখা যায়, প্রয়োজনের সময় অন করে নেবো, প্রয়োজনের পরে অফ করে দিতে পারি, সেই জন্য সুইচটি লাগিয়ে নিচ্ছি। সুইচটি লাগিয়ে নিলাম এক প্রান্ত, আর এক প্রান্ত থেকে আমরা আউটপুট করে দেবো, যে লাইটটি জ্বালাবো তার একটা প্রান্ত নিয়ে নিচ্ছি এখান থেকে, যেন আমরা ম্যানুয়ালি এটা অন অফ করতে পারি। প্রয়োজনে লাইটটি, এমার্জেন্সি লাইটটি অন রাখবো, সন্ধ্যাবেলা দিনের বেলা বন্ধ রাখবো, সেই জন্য এটা লাগিয়ে নিলাম। আর একটা মাইনাস নিতে হবে লাইটের জন্য, তো মাইনাস এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, কারণ ওখান থেকে আমরা মাইনাস এখানে নিয়েছিলাম। তো আমি এখান থেকেই মাইনাস নিয়ে নিচ্ছি, ওখানে আর যাচ্ছি না, একই ব্যাপার। দেখুন এখান থেকে মাইনাস তো শর্ট করে এখানে নিয়ে এসেছিলাম না, সেখান থেকে নিয়ে নিলাম। এবার আমাদের রেডি। তো চার্জ হচ্ছে কি না এটা বোঝার জন্য যখন এটা কভার দিয়ে লাগিয়ে দেবো, তখন আমাদের যে প্রপারলি চার্জ হচ্ছে কি না, আমরা চার্জ কানেক্ট করেছি, কোনো লুজ হতেও পারে, সেইটা বোঝার জন্য আমরা একটা এলইডি লাইট এখানে লাগিয়ে নেবো। এলইডি লাইট বলতে এলইডি বাল্ব, যে ছোটো বাল্বগুলো হয় চার্জারে থাকে, দেখেননি? এই দেখুন পুরোনো বোর্ড থেকে একটা লাল কালারের বাল্ব আমি নিয়ে নিয়েছি। এই বাল্বটি আমি এখানে মোটামুটি কানেকশন করে দেবো। কখন করে দেবো? এখানে করে দেবো। এখানে কেন করব? যেন চার্জ যখন হবে তখন যেন আমি বুঝতে পারি হ্যাঁ চার্জটা হচ্ছে, কোনো লাইনে ডিস্টার্ব হয়নি। কারণ যেহেতু আমি একটা চার্জার ইউজ করে নিয়েছি, ওটা তো ফল্ট হতে পারে, তাই না? আমি যেন কনফার্ম বুঝতে পারি দেখে একবার যে ঠিক আছে। এবার এটা বাইরে সেট আপ করবো, এখানে সেট আপ করবো, কারণ এটা লাগিয়ে দেওয়ার পর তো এগুলো তো দেখা যাবে না, এখানে এক জায়গায় যে কোনো এক জায়গায় সেট আপ করে নেবো। তো তার জন্য আগে আমাদের এর পজিটিভ আর নেগেটিভ প্যারামিটার চেক করতে হবে। আমি চেক করে নিচ্ছি যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। দেখুন এতে পজিটিভ আর নেগেটিভ যদি কন্টিনিউটি মোডে রাখি মাল্টিমিটারে, তো পজিটিভ নেগেটিভ সঠিকভাবে ধরলে না এলইডি বাল্বটি হালকা করে হলেও জ্বলবে, আর যদি ভুলভাল হয় তাহলে একদম জ্বলবে না, এবং মাল্টিমিটারে কোনো রিডিংও করবে না। তো দেখুন বাল্বটি জ্বলছে কিনা ভালো বোঝা যাচ্ছে না আমার লাইটের জন্য, কিন্তু এখানে দেখুন রিডিং দেখে বুঝে নেব। দেখুন রিডিং করছে না, তার মানে এটা ঠিক নয়, এটাতে রিডিং করছে মাল্টিমিটার, তার মানে এটাই ঠিক আছে, এটা পজিটিভ ওটা নেগেটিভ। আমরা সেভাবে কানেকশানটি করে নিচ্ছি। তো পজিটিভ নেগেটিভ কানেকশানটি করে নেবো। এটি পজিটিভ পেয়েছিলাম আর এটা নেগেটিভ। তো এতে একটা রেজিস্টার ব্যবহার করব যাতে এটা কেটে না যায় বেশি ভোল্টেজের জন্য। তো সেই রেজিস্টারটাও কী করব, যে বোর্ড থেকে কালেকশান করেছিলাম সেই বোর্ডের পাশেই এর প্রোটেকশনের জন্য যে রেজিস্টার দেওয়া ছিল সেটাই আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা তারে লাগিয়ে নেব। এই যে এটা নিয়ে নিয়েছি আর এই তারটার সাথে কানেক্ট করব। তো এখান থেকে দিয়ে আগে দেখুন একটা এলইডি বাল্ব এখানে লাগিয়ে নিয়েছি, এই গ্যাপ থেকে নিয়ে নিয়েছি, আর এখানে রেজিস্টার দিয়ে একটা লাল কালো তার দিয়ে জয়েন করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা রেজিস্টার দিয়ে যে পজিটিভ দিকটা আছে ওটা আমাদের যেখানে আমরা 5 ভোল্ট আউট করে নিয়ে নিয়েছি চার্জের জন্য, এখানে লাগিয়ে নিচ্ছি যাতে বোঝা যায় চার্জ হলে। আর নেগেটিভটা যেখানে দেওয়া যেতে পারে, এখানে দেওয়া যেতে পারে, এখানে দেওয়া যেতে পারে, এখানে দিয়ে দিচ্ছি। ওখানে আর এখানে দেওয়া একই সমান, এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখুন যখনই আমাদের চার্জিং মোডটি অন হবে তখনই আমাদের এলইডিটা জ্বলে উঠবে, তাহলে আমরা বুঝবো চার্জিংটা হচ্ছে। তাতে ব্যাটারি লাগাই আর না লাগাই, দেখুন ব্যাটারি এখন খোলা আছে। এবার অন করব, দেখবেন দাঁড়ান আগে একটি অন করে নিই। দেখুন একটা এর ভিতরে আওয়াজও হবে, জানি না শুনতে পাবেন কি না, ফ্যাট করে একটা আওয়াজ, এর মধ্যে কাট শব্দ একটা হবে রিলের মধ্যে, এই যে কাট শব্দ একটা হলো। আর দেখুন এখানে এলইডিটাও গ্লো করছে, এই দেখুন অফ করব অফ হয়ে যাবে, অন করব অন হবে, চার্জিং মোড এলো। আর এখানে দেখবেন ভোল্টেজ শো করছে, এটা তো ব্যাটারি পয়েন্ট করেছিলাম, দেখুন ব্যাটারি পয়েন্ট করেছিলাম, এখনও পর্যন্ত আমি লাইন দিইনি। ডিসি ভোল্টেজ সেট করছি মাল্টিমিটারটি, এই দেখুন মাল্টিমিটারটি এখানে রাখছি, এখানে দেখবেন ভোল্ট শো করবে। আমার কালো তার কোনটা ছিল, এই যে কালো দাগ দেওয়া রয়েছে, এই যে এটা, তো এটা কালো আর এটা লাল, মানে এটা পজিটিভ আর নেগেটিভ। দেখবো আমরা ভোল্টেজটা পাচ্ছি কিনা। হ্যাঁ দেখুন 5 ভোল্টের কাছাকাছি পাচ্ছি, 4.92 এরকম, মানে ওই 5 ভোল্টের কাছাকাছি। তো আমাদের এটাতে ব্যাটারি সংযোগ করব। দেখুন নেগেটিভের সাথে নেগেটিভ আর পজিটিভের সাথে পজিটিভটি আমি জয়েন করে নিয়েছি, ঠিক আছে। এবার এটা অফ অবস্থায় রয়েছে, ব্যাটারিটি আমি ভিতরের দিকে রাখছি যাতে একসাথে আপনারা দেখতে পারেন। আর এখানে দেখুন এই লাল এলইডিটি এই যে আছে, অফ মোডে রয়েছে, মনে করুন এখন
কারেন্ট নেই, তো এই মোমেন্টে কী হওয়া উচিত, লাইট জ্বলবে। তো লাইট আমি এখনো সংযোগ করিনি, লাইটের পয়েন্টও দেখতে পাচ্ছেন আমি বের করে রেখেছি। এই যে এই পয়েন্ট থেকে আমরা লাইটটি জ্বালাবো, ঠিক আছে। এটা আমি লাইট কানেক্ট করিনি, কিন্তু চার্জিংটা হচ্ছে কিনা দেখুন, কারেন্ট আসলেই অটোমেটিক চার্জ আসবে। আমি ইলেকট্রিকটি অন করছি, করলে দেখুন লাইটটি জ্বলে উঠেছে, আর ভিতর থেকে কাট করে একটা শব্দ বেরিয়ে এসেছে, অর্থাৎ এখন চার্জিং মোডে আছে। এই সময় কিন্তু আপনার এই লাইটটি আর জ্বলবে না। এই যে লাইটের পয়েন্টটা বের করেছিলাম, এমন যে লাইটটা জ্বলবে না। লাইটটি আমি এই লাইট থেকে খুলে নিই, এই টর্চ থেকে খুলে নিয়ে সংযোগ করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লাইটটি আমি খুলে নিয়েছি ওই টর্চ লাইট থেকে, ঠিক আছে। এলইডি প্যানেলটা খুলে নিয়েছি, দেখুন এখানে লেখা আছে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, অর্থাৎ এদিকে পজিটিভ দিতে হবে আর এই তারের সঙ্গে নেগেটিভটি সংযোগ করতে হবে। তো আমরা সংযোগ করে নিচ্ছি, এখানে রাং দিয়ে ভালো করে লাগিয়ে নেব, পজিটিভ নেগেটিভটি ঠিক করে লাগিয়ে নেব। দেখুন নেগেটিভের সাথে নেগেটিভটি লাগিয়ে নিচ্ছি আর পজিটিভের সাথে পজিটিভটি লাগিয়ে নেব। হয়ে গেল লাগানো। এবার এখানে সুইচটি অফ করা আছে বলে জ্বলছে না, সুইচটি অন করলে দেখুন এটা জ্বলছে, ঠিক আছে। এবার আমি ক্যামেরাটা একটু দূরে করে নিচ্ছি যেন পুরো সিস্টেমটা একসাথে আপনারা দেখতে পান। দেখুন ক্যামেরাটা একটু দূরে করে নিলাম। এবার এটা অফ অবস্থায় রেখেছি, মনে করি দিনের বেলা অফ রাখবো, সেই জন্য ম্যানুয়ালি এখানে সুইচে অফ করে রেখেছি। এটা যদি অন করে দিই দেখুন জ্বলছে। এবার অ্যাডাপ্টারটি যখন সংযোগ করবো, অর্থাৎ যখন বিদ্যুৎটি চলে আসবে, তখন এই লাইট লিভে যাবে এবং চার্জিং মোড অন হবে। চার্জিং মোড অন হচ্ছে কিনা এটা জানার জন্য আমরা কিন্তু এখানে একটা এলইডি লাল কালারের লাগিয়েছিলাম। দেখুন অ্যাডাপ্টারটি অন করে নিচ্ছি, অন করার সাথে সাথে এই দেখুন অফ হয়ে গেল, আর লাল লাইটটি দেখুন জ্বলছে তো। তার মানে আমাদের কারেন্ট যদি লোডশেডিং থাকে তাহলে এটা একা একা জ্বলবে, লোডশেডিং অবস্থায় এটা কিন্তু জ্বলবে, অর্থাৎ যখন বিদ্যুৎ না থাকবে। আর বিদ্যুৎ যখন চলে আসবে তখন এরকম চার্জিং মোডে চলে আসবে আমাদের সিস্টেমটা। তাহলে এখন চার্জিংয়ে আছে, আমি অ্যাডাপ্টারটি বন্ধ করে দেবো, অর্থাৎ মনে করুন লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। বিদ্যুৎ চলে গেলে কি হবে, বিদ্যুৎ চলে গেলে এই যে বিদ্যুৎ চলে গেল, লাইটটি অটোমেটিক জ্বলে উঠলো, ঠিক আছে। আবার বিদ্যুৎ যদি এসে যায় সাথে সাথে দেখুন আমাদের ব্যাটারিটা দিয়েছি ভিতরে ব্যাকআপের জন্য, ব্যাটারিটি চার্জ হবে আর এটা অফ থাকবে। তাহলে কি হবে বলুন তো, আমাদের কি হয়, অটোমেটিক যদি কানেকশান করা থাকে যে বিদ্যুৎ আসলেও জ্বলবে আবার ব্যাটারিও চার্জ হবে, তাতে করে একটু ঘাটতি থেকে যায়, ব্যাটারিটা ফুলফিল চার্জ হতে পারে না। যাতে ফুলফিল চার্জ হতে পারে, কারণ এখন বিদ্যুৎ আছে আমাদের, এসি কারেন্টে যেগুলো চলে যে লাইটগুলো সেগুলো জ্বলছে, তাহলে এটা জ্বলার কোনো দরকার নেই। কিন্তু কারেন্ট চলে গেলে যেন এটা একা একা জ্বলে ওঠে সাথে সাথে। দেখুন আমি অফ করে দেবো লাইনটি, এসি লাইনটি, সঙ্গে সঙ্গে দেখুন জ্বলে উঠছে। এখন কিন্তু চার্জ হচ্ছে না, চার্জ আস্তে আস্তে এর থেকে শেষ হবে, আবার কারেন্ট এলে এটা চার্জে চলে আসবে। এইভাবে আপনারা বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে করে নিতে পারেন। কিন্তু বন্ধুরা আপনার কাছে এটা বলি, এটা কিন্তু একটা ফুল হলো না, অর্থাৎ যেরকম প্রথম মোবাইল বেরোয় না একটা ট্রায়াল ভার্সন, তারপরে তারা সেটা ভালো চললে মার্কেটে সেটাতে আরও বাকি যে ফিচার্সগুলো থাকে সব দিয়ে ফুল ভার্সন করে দেয়, তখন বলে প্রো সেট, অর্থাৎ প্রফেশনাল সেট, অর্থাৎ তার যত ফিচার্স ছিল সব দেওয়া হয়ে গেছে, এর কিছু ফিচার্স বাকি আছে। সেটা কি এই ভিডিও একসাথে দেখানো সম্ভব নয়, তাই দেখাচ্ছি। সেটা কি, সেটা হলো এই ব্যাটারিটি মনে করুন আমাদের কারেন্ট বহু সময় ধরে আছে, তো তাতে কি হবে, এই ব্যাটারিটি ওভার চার্জ হতে পারে। তাহলে ওভার চার্জ প্রোটেকশনের জন্য কিন্তু কোনো ডিভাইস আমরা ইউজ করছি না, এটা একটা খারাপ বিষয়। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে এখানে একটা প্রোটেকশন ইউজ করা যাবে। অর্থাৎ দেখা গেল দুদিনের মধ্যে কারেন্টই যায়নি, তার মানে কি এটা সবসময় চার্জ হতেই থাকবে, তাহলে তো ব্যাটারি নষ্ট হয়ে যাবে। তাহলে এটাকে আমাদের ফুলফিল করতে গেলে একটা প্রফেশনাল মুডে নিয়ে আসতে হলে আমাদের এই ব্যাটারি সংযোগে এখানে একটা প্রোটেকশান ইউজ করতে হবে, যে প্রোটেকশানে ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারি আর ব্যাটারি চার্জ হবে না, যেমন মোবাইলে হয় বা বিভিন্ন ডিভাইসে থাকে। ঠিক তেমন একটা আমরা নিজের এরকম ঠিক বাতিল জিনিস বাড়িতে যা আছে তা দিয়েই করার চেষ্টা করব। একসঙ্গে দেখালে ভিডিওটি বড় হতো, এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো পরের এপিসোডটি দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা করে রাখতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে এখানে প্রোটেকশানটা কীভাবে ইউজ করব, এবং এখানে যে ম্যানুয়ালি যে সুইচটা অন অফ করছে আমরা, যে মনে করুন কারেন্ট নেই, এখন চার্জিং মোডে আছে, আমি অফ করে দিলাম, এই জ্বলছে, এখানে ম্যানুয়ালি অফ করে দেওয়া যায়, অর্থাৎ দিনের বেলা আমাদের প্রয়োজন নেই তো অফ করে রেখে যাবো। কিন্তু এটাও আমাদের করতে হবে না, এখানে একটা এলডিআর সিস্টেম করে দেবো, যাতে করে দিনের বেলায় এটা কোনোভাবে কাজ না করে, অর্থাৎ লাইট না জ্বলে ওঠে, কিন্তু রাতের বেলায় কাজ করবে। সেটাও আমরা পরের এপিসোডে আসবো, করে দেবো। সেই জন্য ওটা যারা দেখতে চাইবেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যে বন্ধুরা করে রেখেছেন তারা তো দেখতেই পাবেন। তো আজকের ভিডিও এইটুকু, ধন্যবাদ।